আবারও চলে এলাম রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে। তো নমস্কার, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে বাঁধাকপি কেটেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, বড়ি, পালং শাক আর মটরশুঁটি, বেগুন আর আলু। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি আর বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম কড়াইয়ে, সর্ষের তেল। আর বড়িগুলো কেনা বড়ি, এগুলো বাড়ির তৈরি বড়ি না, এখনও বড়ি দেওয়া হয়নি। তো ৪-৫টা বড়ি নিয়েছি আমি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। জানি না কেমন লাগবে খেতে, কিনে নিয়ে এসেছি সেদিন সমবায়িকা বাজার থেকে। তো ভাবলাম বাঁধাকপি দিয়ে পালং শাক করব। তো বড়িগুলোকে লাল লাল করে ভাজবো, চলো আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বড়িটা আমার এদিকে ভাজাও হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে নিব, সর্ষের তেল। এবার আমি পাঁচফোড়নটাও কিন্তু দিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজগুলো একটুখানি নেড়ে চেড়ে আলুগুলোকেও আমি দিয়ে দেব। তো তোমরা কি এভাবে কেউ কখনো বাঁধাকপি দিয়ে পালং শাক খেয়েছো? না খেয়ে থাকলে কমেন্ট করবে, আর যদি না খেয়ে থাকো তবুও কিন্তু কমেন্ট করবে। তো পেঁয়াজগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিব। সবগুলো সবজি খুব ভালো করে একটুখানি ভাজতে হবে, যতটা ভাজবে ততই কিন্তু স্বাদ হবে। তো লম্বা লম্বা করে এখানে দেখো আলু কেটে কড়াইয়ে দিয়ে নিয়েছি। এবার আলুটা ভাজা অবধি আমি অপেক্ষা করব। এখানে প্রায় আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দিব। পাতলা পাতলা করে কেটে লম্বা লম্বা করে কেটেছি, বেগুনটাও আমি দিয়ে নিলাম। আর এইভাবে যদি একবার পালং শাক করা যায় সত্যি খুব ভালো লাগে। খেয়ে দেখো তোমরা আমার কথা শুনে, আর বানিয়েও দেখো রেসিপিটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আলু, বেগুন, পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিব। এইবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো কেটে রাখা। যাদের বাঁধাকপি খেতে ইচ্ছা করে না, এইভাবে একবার রান্না করে দিবে, অবশ্যই ভালো লাগবে। আমাদের তো ভালোই লেগেছে বা আর ভালোও লাগে, আমি করি প্রায় বাড়িতে মাঝে মধ্যে। ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি, তার জন্য শেয়ার করে দিলাম। তো বাঁধাকপি আর শাক বলো, কড়াইয়ে দেওয়া মাত্র অনেকটাই মনে হয়, তারপরে কিন্তু কমে যায়। এখানে দেখো আমি হলুদ আর লবণ দিয়ে নিলাম, যেন খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা কমে যায়, নাড়তে তাহলে আমার একটু সুবিধা হবে। এটাকেও খুব ভালো করে ভেজে নিব। তার খানিকক্ষণ পরে কিন্তু আমি শাকগুলোকে দিব। এইবার আমি মটরশুঁটি আর টমেটোটা দিয়ে দিব। এক এক করে কিন্তু আমি সব দিচ্ছি। এবার আমি মটরশুঁটিটা দিলাম, টমেটোটা খানিক পরে দিব। এইবার আমি দেখো টমেটোটা কিন্তু দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম খুব ভালো করে। এবার এটাকেও খুব ভালো করে কষাবো, কষিয়ে আমি তারপরে পালং শাকটা দিব। যত তরকারি কষানো যাবে ততই কিন্তু ভালো লাগবে স্বাদ, আর যত কষা কম হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি দেখো পালং শাকগুলো দিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা, কিন্তু দেখবে মনে হবে যে পালং শাকই নাই তরকারিতে, এতটা কমে যাবে। একটু আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে নিচে পড়ে গেলেই তো শাকের সাথে চুলের একটা হিংসা থাকে। মানে শাক দেখলে চুল কোথায় থেকে উড়ে চলে আসে আমি নিজেও বুঝতে পারি না। তার জন্য আমি একটুখানি সাবধানে নেড়ে দিচ্ছি। তো দেখো কমে গেছে, এবার উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে নেব। পালং শাকগুলো আমাকে একটা দাদা দিয়েছিল খেতে, আমি কিন্তু কিনিনি। এটা কিন্তু বিনা সারের পালং শাক।
এইভাবে যারা পালং শাক খেতে চায় না, এইভাবে বাঁধাকপি দিয়ে একটু শাকসবজি আরও অন্যান্য সবজি দিয়ে করে দিলে অবশ্যই খাবে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার কথা শুনে। তো এখানে খুব ভালো করে কষাবো। একটু কিন্তু জল ছেড়েছে, এই জলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে পালং শাকটা। বেশি বেশি কিন্তু জল দিতে হবে না। এখানে কিন্তু আমার সমস্ত কিছু সব সেদ্ধ হয়ে গেছে, দেখেও হয়তো তোমরা বুঝতে পারছো। এবার আমি বড়িগুলো দিয়ে নিলাম, ভেজে রাখা বড়িটা আমি কিন্তু খুবই কম দিয়েছি, কি জানি ভাবলাম ভালো লাগবে না হয়তো, তার জন্য 4-5টাই বড়ি দিয়েছি। আর এখানে একটু কিন্তু আমি আলু বেগুন এগুলো ছুলনি দিয়ে দিয়ে ঘেটে দিচ্ছিলাম, যেন একটু গামাখা গামাখা হয়ে যায়। তো দেখছি না, বড়িটা খুবই ভালো আছে, বড়িটা খাওয়া যাবে, তার জন্য আমি বড়িটাকে এবার ব্যবহার করব। তো তরকারি কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, একটু খালি কষে নিলে জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। এবার আমি এখানে 1 চামচ হচ্ছে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা পাকা শুকনো লঙ্কা বাটা, এইটা মশলাটাই দিলাম। আর কাঁচা লঙ্কাতেই ঝাল হয়ে যাবে, বেশি মশলা দেওয়ার দরকার নেই। মশলা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব, তরকারিতে কিন্তু আমি কোনো রকম কোনো জল ব্যবহার করব না। জল ছাড়া তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে, জল না দিয়েও কিন্তু তোমরা একবার দেখতে পারো ট্রাই করে, এইভাবে আমি যেভাবে করলাম তরকারিটা। তরকারিটা একটু না মানে ছলনি দিয়ে না নাড়লে না তলাতে লেগে যাচ্ছে। এবার দেখো নামানোর আগে আমি একটু চিনি দিয়ে নিলাম। চিনি দিলে কিন্তু এইভাবে খেতে আমার ভালো লাগে, তার জন্য একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লবণ লবণ টক টক সব রকম হবে, তার জন্য কিন্তু চিনিটা দিলাম। আর যেহেতু আমি এখানে একটু কাঁচা টমেটো দিয়েছি 2টা মতন, তো একটু টক তো হবেই। সব সবজিগুলোই কিন্তু আমি প্রায় গলিয়ে ফেলেছি। তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না। তো রেসিপিটা আমার হয়ে গেছে, দেখো আমি এবার একটু থালাতে ঢেলে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি, কালারটাও কিন্তু ভালো এসেছে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আসি। হ্যাঁ, তোমরা খুব ভালো থেকো।